পাশে নেই ইমামরা, পাশে নেই মুয়াজ্জিনরা এবং তার জন্য এবার তারা আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। যে খবর এই মুহূর্তে জানাচ্ছি আপনাদেরকে মুর্শিদাবাদের সাগর টিকিতে, সেখানে তারা পরিষ্কার বলছেন যে প্রতিশ্রুতির সার কোনো রকম ভাবে তাদের উন্নয়ন হয়নি, দেওয়া হচ্ছে না ভাতা বৃদ্ধি পর্যন্ত হচ্ছে না। তাই রাস্তায় নেমে এবার আন্দোলনের হুঁশিয়ারি ইমাম আর মুয়াজ্জিনদের। তৃণমূলের পাশে এবার তারাই নেই যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ভরসা করে এতদিন পর্যন্ত তৃণমূল এগিয়েছে বা তাদেরকে কোথাও গিয়ে ভোট ব্যাংক বলে মনে করেছিল তৃণমূল নেতৃত্ব, এটা এবার কিন্তু এই সংখ্যালঘুরা ধরতে পেরেছেন এবং তার জন্যই এবার তৃণমূলের পাশে নেই ইমাম মুয়াজ্জিনরা। তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি। এই বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোন পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না কেন? আমরা চাই অতি সত্বর এই ধরনের অত্যাচার বন্ধ করা হোক, যেন চালু হয়। আর এই রাস্তায় নেমে আন্দোলনে হুঁশিয়ারি দিচ্ছেন তারা। পরিষ্কার তারা অভিযোগ করছেন যে একের পর এক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাদের জন্য অনেক কিছু করা হবে, কিন্তু আদতে কোনো উন্নতি তাদের হয়নি, তাদের জন্য কোনো রকম ভাবে চিন্তা ভাবনাই করা হয়নি এবং তার জন্য তো মাঝে মধ্যে তাদেরকেও রাস্তায় নামতে হয়, আন্দোলন করতে হয়। নেই উন্নয়ন, হয়নি ভাতা বৃদ্ধি। কি বলছেন আমরা শোনাবো। যে আমাদের ভাতা 2012 সালে চালু হয়, তখন ছিল 2500 টাকা। তারপরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী ডেকে আমরা সকলেই তখন বুক ভরা আশায় ছিলাম যে হয়তো আমাদের এই ভাতা 5000 করা হবে। তো সেখান থেকে 500 টাকা বাড়িয়ে 2.5 থেকে 3 করলেন। তারপরে আবার আমরা শুনতে পেলাম সেটা লোকসভার পরে বাড়বে। সেই ভাতা কিন্তু এখন পর্যন্ত বাড়েনি। আর এই 3000 টাকা বর্তমান সময়ে কিছুই হয় না। সরকারের নানা রকম প্রকল্প আমরা কাজ করে থাকি, প্রচার করে থাকি, কিছু আমাদের দিকে উনি চেয়ে দেখছেন না। আগামী দিনে ওনাদের কর্তব্য ওনারা করবে আর আমাদের কর্তব্য আমরা করবো। প্রতিটা ইমাম খবরের মধ্যে আছে। এই সামনে বিধানসভা যদি সুরাহা না হয় তাহলে আমরা বেশ জোরালো ভাবে বেশ বড় রাস্তায় নেমে আমরা আন্দোলন করতে পারবো। আমাদের মাধ্যমে সরকারি যেগুলো জনকল্যাণমূলক বহুমুখী যেগুলো কাজ আছে, এই কাজগুলো আমরা সংগঠনের মাধ্যমে আমরা বাস্তবায়ন করে থাকি। এই নিয়ে সরকারের উচিত আমাদের সম্পর্কে ভাবনা চিন্তা করা, কিন্তু যেহেতু করছে না সেহেতু আমরা পরবর্তীতে আমরা সেরকম পদক্ষেপ নিতে বাধ্য হব। বারবার আমাদেরকে তারা আশ্বাস দিচ্ছেন, আমরা কিন্তু অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়ে আছি। এমএলএ বলেন, এমপি বলেন, কোনো সরকারি আধিকারিক বলেন, সবাই আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কিন্তু আশ্বাস মতো আমরা সেরকম রেজাল্ট পাচ্ছি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।